ধরনের কোন নারীকে তুমি ফেস করো, যদি এই ধরনের কোন নারীকে তুমি দেখতে পাও, ইলআনহুন্না, তোমরা ওই নারীকে দেখলেই অভিশাপ দিবে। কারণ এই নারীকে যতবার দেখবে ততবার তুমি পাপ কাজ করবে, এই নারীকে যতবার দেখবে ততবার তুমি জিনা করবে। যার কারণে ইলআনহুন্না, ওই নারীকে দেখলেই, এই অর্ধনগ্ন নারীকে দেখলেই, এই অর্ধনগ্ন নারীকে দেখলেই, পোশাক পরে উলঙ্গ এরকম নারীকে দেখলে তোমরা অভিশাপ দিবে। সেটা হচ্ছে এই নারী সমাজ। এই নারী সমাজ কিভাবে, আপনার আমার এই নারী সমাজ কিভাবে চলাফেরা করছে সম্মানিত উপস্থিতি, এই নারীকে আল্লাহ তাআলা বেশি সম্মান দান করলেন, আর এই নারী তার সম্মানকে হরণ করলো, এই নারী তার সম্মানকে গুটিয়ে নিল, এই নারী তার সম্মানকে, নিজের সম্মানকে একেবারেই নিচের দিকে নিয়ে আসলো। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীম 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াত, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী সমাজ, তোমরা সব সময় বাড়িতে অবস্থান করো, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা, এবং তোমরা তোমাদের দেহকে প্রদর্শন করিও না, তোমরা তোমাদের দেহকে প্রদর্শন করিও না তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি সমাজের, প্রাথমিক জাহিলিয়াতের যুগে মানুষ তার যেভাবে নিজের, মহিলা যেভাবে নিজের দেহকে প্রদর্শন করাতো, এইভাবে তোমরা তোমাদের দেহকে প্রদর্শন করিও না। বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ করলেন আমাদের নারী সমাজ যেন কোনোভাবে তাদের দেহকে প্রদর্শন না করে। সম্মানিত উপস্থিতি, এই নারী সমাজ যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া তাদের জন্য এত বেশি সহজ যে, জান্নাতে যাওয়ার জন্য তাদের এত বেশি সহজ যে, একটি হাদিস শোনাই, ইবনে হিব্বান এবং মিশকাত, দুটি হাদিসের গ্রন্থে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি 3284 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু, একজন মহিলা, ইযা সাল্লাত খামসাহা, যখন সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা পালন করবে, ওয়া আহসানাত ফারজাহা, এবং তার লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া তাআত বালাহা, এবং তার নারী এবং তার স্বামীর আনুগত্য করবে। আবার বলছি বুঝার স্বার্থে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোন নারী এই 4টি কাজ করে, 1 5 ওয়াক্ত সালাত আদায় করা, শুধু ফরজ নামাজ দিন রাত 24 ঘন্টায় যে 17 রাকাত সালাত, এই 17 রাকাত সালাত এখানে উদ্দেশ্য। 2 রমাদান মাসের রোজা, আর কোন নফল রোজার কথা বলেনি। যদি কোনো ব্যক্তি, যদি কোনো নারী 5 ওয়াক্ত সালাত আদায় করার পর অতিরিক্ত করে নফল আদায় করে, এটা তার জন্য বেনিফিট থাকবে। যদি কোনো নারী রমাদান মাসের রোজা রাখে, রমাদান মাসের রোজা রাখার পরে অতিরিক্ত রোজা রাখে, তাহলে তার জন্য এটা আলাদাভাবে থাকবে। যদি কোনো নারী তার লজ্জাস্থানের হেফাজত করে, 4 তার স্বামীর আনুগত্য করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নারী জান্নাতে যাবে। এই কথা বলে আরো একটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে ওই নারী জান্নাতে যাবে তো যাবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে এই নারী জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কয়টি কাজ? 4টি। একটা পুরুষের জন্য কিন্তু এত সহজ করে দেওয়া হয় নাই, একটা নারীর জন্য কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ। 1 5 ওয়াক্ত সালাত আদায়, 2 রমাদান মাসের রোজা, 3 লজ্জাস্থানের হেফাজত, 4 স্বামীর আনুগত্য, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। আর একটা হাদিস শোনাতে যাচ্ছি, সহিহুল বুখারী নামে একটা হাদিসের গ্রন্থ, কিতাবুল মানাকিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কেই একটা অধ্যায় পাবেন। এই অধ্যায়ের 3284 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তালাতুল জান্নাতা, আমি জান্নাতের মধ্যে উঁকি মেরে দেখলাম, ফারাআইতু, আমি দেখলাম, ফাআহলিহাল ফুকারা, জান্নাতের মধ্যে উঁকি মেরে দেখলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো হতদরিদ্র ব্যক্তি, গরিব শ্রেণীর ব্যক্তি। ওয়াতালাতু ফিন্নার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে আমি জাহান্নামের মধ্যে উঁকি মেরে দেখলাম, ফারাআইতু আকসারা আহলিহান নিসা, আমি জান্নাতের মধ্যে উঁকি মেরে দেখলাম তার অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। সম্মানিত উপস্থিতি, একটু আগে যে হাদিসটা উল্লেখ করলাম যে জান্নাতে যাওয়ার জন্য নারী সমাজ শুধু 4টি কাজ করবে, সে জান্নাতে চলে যাবে, আর এই সময়ে এসে এই হাদিসটা উল্লেখ করে বোঝা যাচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
যে এই আমি জাহান্নামের মধ্যে উঁকি মেরে দেখলাম জাহান্নামের অধিকাংশ অধিবাসী হচ্ছে নারী। সম্মানিত উপস্থিতি, এই নারী সমাজ অল্প কাজ করলে জান্নাত যাবে, আবার এই চারটি কাজের এই শর্তের মধ্যে না থাকলে অধিকাংশ নারী যাবে জাহান্নামের মধ্যে। আমি নারী জাতির উপর, মা বোনদের উপর অনুরোধ করে যাচ্ছি, যেই কথা আমি আপনাদের নিকটে বললাম, আপনার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চারটি কাজ করবেন আপনি জান্নাতের মধ্যে যাবেন। প্রিয় উপস্থিতি, এক শ্রেণীর নারী যারা আপনি এই মুহূর্তে পীরগঞ্জের মধ্যে যদি যান, শহরের মধ্যে, আমাদের তো এই শহরটা উপজেলা শহর হলেও অনেক উন্নত মানের একটা শহর, উপজেলা শহর হলেও অনেক উন্নত মানের একটা শহর। এই শহরের মধ্যে গিয়ে দেখবেন কিছু কিছু নারীকে দেখবেন যারা পোশাক পরেও উলঙ্গ হয়ে আছে, কিছু কিছু নারীকে দেখবেন যারা পোশাক পরিধান করেছে, পোশাক পরিধান করার পরেও উলঙ্গ হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, এমন নারীকে দেখলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অভিশাপ দিতে বলেছেন। অভিশাপ মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাই, মুসনাদে আহমদ 8070 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে থেকে এমন একটা সময় আসবে, এমন একটা উম্মত এর জাতির নিকটে আসবে যে জাতির লোকেরা মসজিদের মধ্যে আগমন করবে, আগমন করবে এমন আসনের মতো গাড়িতে বাহনের মধ্যে যাবে, যে বাহনগুলা হবে, যে গাড়িগুলা হবে বিলাসবহুল। ওই সময়ের ওই পুরুষদের নারীদের অবস্থা হবে নিসাউন কাসিয়াতুন আরিয়া। আর ওই সময় তুমি লক্ষ্য করবে ওই সময়ের নারীগণের অবস্থা হবে, ওই পুরুষদের নারীগণের অবস্থা হবে, মানে শুধু ওই পুরুষ না, ওই সময়ের নারীদের অবস্থা হবে নিসাউন, মহিলা, কাসিয়াতুন, পোশাক পরিধান করেছে, আরিয়া, অথচ উলঙ্গ, পোশাক পরিধান করার পরেও উলঙ্গ। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের বাক্যে বলেন, যদি এই ধরনের কোন নারীকে তুমি ফেস করো, যদি এই ধরনের কোন নারীকে তুমি দেখতে পাও, ইলআনুহুন্না, তোমরা ওই নারীকে দেখলেই অভিশাপ দিবে। কারণ এই নারীকে যতবার দেখবে ততবার তুমি পাপ কাজ করবে, এই নারীকে যতবার দেখবে ততবার তুমি জিনা করবে। যার কারণে ইলআনুহুন্না, ওই নারীকে দেখলেই, এই অর্ধনগ্ন নারীকে দেখলেই, পোশাক পরে উলঙ্গ এরকম নারীকে দেখলে তোমরা অভিশাপ দিবে। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস শোনাইতে চাচ্ছি আপনাকে, সহিহ মুসলিম এবং মিশকাতুল মাসাবি 3225 নম্বর হাদিস বর্ণনা করেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবহাওয়া খারাপ তো একটু আচ্ছা, তাহলে আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করব। আবহাওয়া খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার, দুই শ্রেণীর ব্যক্তি আছে যারা জাহান্নামের অধিবাসী। আসলাম আরাহুমা, আমি এই দুই শ্রেণীর ব্যক্তিকে আমি দেখিনি। দুই শ্রেণীর ব্যক্তি আছে যারা আমার মৃত্যুর পরে এদের আবির্ভাব হবে, এই দুই শ্রেণীর ব্যক্তি হলো জাহান্নামী, অথচ আমি তাদের দেখিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শ্রেণীর ব্যক্তি বলছেন যারা তাদের গরুর লেজের ন্যায় এক ধরনের লাঠি ব্যবহার করবে, এই লাঠি ব্যবহার করে মানুষকে যত্র পেটাবে, এই শ্রেণীর ব্যক্তি হলো জাহান্নামী, আমি তাদেরকে দেখিনি। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন, ওই মহিলা, কাসিয়াতুন, পোশাক পরিধান করেছে, আরিয়া, অথচ উলঙ্গ, মুমিলাতুন মাইলাতুন, সে নিজে মানুষের দিকে আকৃষ্ট হবে, মানুষকে নিজেদের দিকে আকৃষ্ট করবে। এই ধরনের নারী আপনি আপনার সমাজে দেখতে পান কি পান না? নাই, আপনার সমাজে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, এরা জান্নাতের মধ্যে যাবে না, ওয়ালা ইয়াজিদুর রিহা, এরা জান্নাতের সুগন্ধও পাবে না, ফাইন্নার রিহা, অথচ জান্নাতের সুগন্ধ ইউজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের সুগন্ধ অনেক 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 দূর থেকে পাওয়া যায়। কত দূর থেকে পাওয়া যায়? ইমাম ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ তার সুনানের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন, সেইখান থেকে প্রমাণ হয় জান্নাতের সুগন্ধ 100 বছরের দূরত্ব থেকে পাওয়া যায়। না, সন্তুষ্ট হলাম না, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার একটি হাদিসের কিতাব রয়েছে মুয়াত্তা মূল কিতাব 322 নম্বর পৃষ্ঠা খুলে 16 নম্বর লাইনে এসে 1652 নম্বর হাদিস বর্ণনা করছেন একই রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
ফাইন্নার রিহা ইউজাদু মিন মাসিয়াতি 500 সানাতিন, কেননা জান্নাতের সুঘ্রাণ 500 বছরের রাস্তা থেকে, 500 বছরের রাস্তার দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। মানে এই জায়গা থেকে একটা দ্রুতগামী ঘোড়া, আরে তখন তো দ্রুতগামী ঘোড়া ছিল, এখন যদি দ্রুতগামী একটা রকেট হয়, এখন যদি দ্রুতগামী একটা মিসাইল হয়, এখন যদি দ্রুতগামী কোনো একটা যানবাহন হয়, সেই দ্রুতগামী যানবাহন যদি এখান থেকে 500 বছর রান করে, যত দূর যাবে জান্নাতের সুগন্ধ তত দূর পর্যন্ত পাওয়া যাবে। আর এই নারী জান্নাতের সুগন্ধ পাবে না, এরা জান্নাতে যাবে না তো যাবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। সম্মানিত উপস্থিতি, আসমানের অবস্থা বেশি ভালো না। এখানে প্রধান অতিথি সাহেব চলে আসছেন, প্রধান বক্তা সাহেব চলে আসছেন। আমি আর